আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সূর্য ডুবে যাওয়ার পরে সময় যত বাড়তে থাকে, ফিতনা তত বাড়তে থাকে। দিনের সূর্য নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডুবে গিয়েছেন। এখন সেইখান থেকে এই অন্ধকার যে শুরু হয়েছে, এটা আর বাড়তেই থাকবে। আলো বাড়ার সম্ভাবনা নাই। তো নবীজি কি বললেন? এরকম হবে কাকিতা আল্লাইলিল মুজলিম, আদার রাতের মতো ফিতনা বাড়তে থাকবে। ইউসবিহুর রাজুলু মুমিনান, একজন লোক সকালবেলা দেখা যায় ইমানদার ছিল, ওয়াইমসি কাফেরান, কিন্তু বিকালে তার ইমান শেষ। ওয়াইমসি মুমিনান, বিকালবেলা আরেকজন ইমানদার ছিল, ওয়াইউসবিহু কাফেরান, সকালবেলা সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। কেন এরকম হলো? সকালবেলার ইমানদার বিকালে কাফের, বিকালবেলার ইমানদার সকালে কাফের। এত দ্রুত একেবারে ইমান থেকে কুফরি, জান্নাত থেকে জাহান্নাম, আলো থেকে অন্ধকার, হ্যাঁ, মুক্তি থেকে ধ্বংস। এত এরকম কি? কি কারণে? হোয়াট ইজ দি রিজন? কারণটা কি? এই যে নবীজি বললেন, ইয়াবিউ আহাদুকুম দীনাহু, তোমাদের একজন তার দিন বিকায়া দিবে, বিআরাদিন মিনাদ দুনিয়া কালিলুন, যত সামান্য স্বার্থের বিনিময়ে একজন তার দিনদারিটাই বিকায় দিল, ইমানটাই বিক্রি করে দিয়ে স্বার্থের কারণে আদর্শ ত্যাগ করে। ছাতা সূর্যের দিকে ধরা ছিল, হঠাৎ করেই উত্তরের ছাতা দক্ষিণে চলে গেল, দক্ষিণের ছাতা উত্তরে চলে গেল। যারা হিন্দুদের পূজা দেন, নতুন করে মুসলমান হইবেন, আর নাহলে জুমা করেন না। আবার বলে দিচ্ছি, যারা হিন্দুদের পূজা দেন, নতুন করে ইমান আইনা তারপর জুমা পড়বেন, আর নাহলে আপনি খামাখা জুমা পড়তেছেন, আপনার জুমা কবুল হবে না। ইমান ছাড়া আমল কবুল হয় না। যাদের ইমান চলে যায়, তারা ইমান নবায়ন না করা পর্যন্ত তার নামাজ হবে না। বলে দিচ্ছি, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইহুদি এবং হিন্দুরা। এই দুই জাতির পক্ষে মৃত্যু পর্যন্ত। আপনি আমার ফাঁসিতে ঝুলাইবেন, আপনার হাতে কি আছে? গুড়ার ডিমটা আছে। সর্বশেষ না আমার ব্রাশ ফায়ার করবেন, না মৃত্যুদণ্ড দিবেন। এর বাইরে কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না কোনোদিন, মৃত্যু পর্যন্ত। এইখান থেকে আল্লাহর জাতের কসম করে বলছি, হিন্দুদের সপক্ষে ইহুদিদের সপক্ষে কোনোদিন এই মুখ দিয়ে খুতবা বের হবে না, কোনোদিনই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাই টু পাই হিসাব নেওয়ার জন্য ডাবল ট্রিপল 14 গুণ ব্যবস্থা রেখেছেন। ফর এভরি সিঙ্গল টাস্ক ইউ মাস্ট স্ট্যান্ড বিফোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট। আল্লাহ উইল আস্ক ইউ অ্যাবাউট ইউর অ্যাকশন, about your amal, activities and work. আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও মাই স্লেভ এন্ড সার্ভেন্ট, reply me 4 important question. Upon your reply depends your success or your jannat or your jahannam, to the paradise or to the hell. এইটা তোমার উত্তরের উপর নির্ভর করবে। যা তা উত্তর দিয়ে দিবেন, জবানটাকে টান দিয়া মাথার উপর দিয়ে পিছনে নিয়ে পাথরের মধ্যে পেরেক দিয়ে আটকিয়ে দিয়ে দেওয়া হবে, যে বল দিই কথা, কেমনে বলতে পারিস? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাপদে নির্বিঘ্নে সলাতুল জুমায় হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কাউকে দিনের কাজের সুযোগ করে দেন, দিনদারি অনুশীলন করার তৌফিক এনায়েত করেন, তাহলে বুঝতে হবে আল্লাহ তাকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, আল্লাহ তার কল্যাণ চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অপছন্দ করেন, তাকে দুনিয়ার বিত্ত, বৈভব, নেতৃত্ব, কর্তৃত্ব, জায় ঝামেলা, দুনিয়া দিয়ে তাকে ব্যতিব্যস্ত করে রাখেন। ফলে তার আর দিনের, আখেরাতের, কল্যাণের, নাজাতের, মুক্তির প্রস্তুতি নেওয়া হয় না। এমনিভাবেই এও চলে যাবে, সেও চলে যাবে, কেউই থাকবে না। এভাবেই আমাদের পিতৃপুরুষ, পূর্বপুরুষ তারা ছিলেন, চলে গিয়েছেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, সালফে সালেহিন, আইমে মুজতাহিদিন কেউ নেই। আম্বিয়ে কেরাম, শুধু নবীদের কথা আমরা শুনেছি। 100 বছর, 200 বছর, 300 বছর, 400, 500, 600, 1000, 1200, 1300 বছরের মধ্যে আমরা কোনো নবী আর দেখি নাই, এবং নিশ্চিত আর কোনো নবী আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, এটি কিয়ামতের একটি ভূমিকা, কিয়ামতের একটি নিদর্শন।
নবীজি হাদিসে বলছেন বুইসতু আনা ওয়াসসাআ কাহাতাইন, আমার আগমন এবং কিয়ামত এই দুটো আঙ্গুলের মতো। আশারা বিসাব্বাবাতি ওয়াল বুসতা, এই দুই আঙ্গুলের মাঝখানে একটু ফাঁক আছে এতটুকুনি, এর মাঝখানে কিন্তু তৃতীয় আর কোনো আঙ্গুল নাই। নবীজির আগমন কিয়ামত কাছাকাছি। আর ব্যক্তিগত কিয়ামত, ইন্ডিভিজুয়াল কিয়ামত, এটা তো ডেলি নিত্য নৈমিত্তিক হচ্ছেই। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মৃত্যুবরণ করলো তার কিয়ামত শুরু হয়ে গেল। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা রমাদানের জন্য অপেক্ষা করছিলাম, রমাদান আসবে, সেই রমাদান চলে গিয়েছে। হজ আসবে, সেই হজ চলে গিয়েছে। কুরবানি আসবে, সেই কুরবানি চলে গিয়েছে। জিলহজ মাসের লাস্টের দিকে আমরা চলে এসেছি। সব খালি এইগুলি শেষ হচ্ছে, আমার আপনার জীবন শেষ হচ্ছে না? কি শেষ হচ্ছে? আসলে তো আমার আপনার জীবনই শেষ হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক এনায়েত করেন। যারা আমাদের ওয়েবসাইটের সাথে পরিচিত, যারা বয়োবৃদ্ধ, তারা হয়তো এগুলি সার্চ করেন না। ইয়াং জেনারেশন তো নিত্য নৈমিত্তিক সেকেন্ডে একটা আওয়াজ করলেই তাদের এগুলি দেখা লাগে। হ্যাঁ, তারা দেখে থাকবেন। আমাদের আজকের জুমার শিরোনাম দেওয়া হয়েছে ফিতনার সময়ে করণীয়। ফিতনার সময়ে করণীয়। ফিতনার সময়, হোয়াট ইজ ফিতনার সময়? ফিতনা কাকে বলে? হ্যাঁ, আমরা কোন যুগে আছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি মনে করিয়ে দিব? নবীজি বলছেন মা মিন আমিল ইল্লা ওয়াল্লাযী বাদাহু শাররুম মিনহু, রাওয়াহু তিরমিজি। তিরমিজির হাদিস। প্রতিটি বছর এমন যাবে যে তার পরের বছর এর চেয়ে খারাপ আসবে। তা খামাখা অন্তত বাংলাদেশে বুক ভরা আশা রেখার কোনো লাভ আছে? লাভ নেই। খারাপই আসবে, খারাপই হবে। এরপরে আগে অনেক সময় হেসে হেসে বলতাম যে একটা জমানা চলে যাবে, তো একটা কোন শব্দ যে বলবো জানি না, মানে একটা সময় চলে যাবে, শব্দ জানা আছে, বলছি না ইচ্ছে করি। পরবর্তীতে মানুষ মনে করবে যে খুব ভালো, কিন্তু আর 2-5 বছর যাওয়ার পরে বলবে যে আগিলা গো আগিলা, কত বালা আসি না। আল্লাহ আমাদেরকে মাফ করুক। দুঃখের কথা, হতাশার কথা, তবু বলতে হয়। তবে একটা জিনিস, আমরা এখান থেকে যা বলি সকল কথা ধর্মীয়, মানুষকে দিনই গাইডলাইন দেওয়ার জন্য, মোটেও আপনাকে সম্পদের পাহাড় গড়ার জন্য। পচা পান্তা বাসি, তারপরে দুর্গন্ধযুক্ত, অতি দুর্গন্ধময়, তথাকথিত নিন্দিত, লাঞ্ছিত, মালউন, অভিশপ্ত, গজবপ্রাপ্ত রাজনীতির দিকে আপনাদেরকে ডাকি না, ডাকার জায়গা এখান থেকে না। বমি করি ওই নিকৃষ্ট রাজনীতির উপরে, ওই নিকৃষ্ট দুনিয়ার উপরে আমরা বমি করি। নবীজি হাদিস বলছেন আর দুনিয়া মালউনা। হ্যাঁ, আর দুনিয়া মালউনা, দুনিয়াটাই অভিশপ্ত। হ্যাঁ, প্রবাদে বলা হয় আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব। দুনিয়া হলো ওই যে ময়লার মুর। দুনিয়া হলো ময়লার মুর, মানে ময়লার বাগান, যেখানে ময়লা ফালানো হয়। মানুষ গেলে খুব তাড়াতাড়ি এদিকে চলে যায়। ময়লার এখানে গেছি, রিক্সা দিয়ে যাচ্ছি, গাড়ি দিয়ে যাচ্ছি, দুর্গন্ধ ঢুকতেছে, ড্রাইভার একটু আসতে যাও, খুব ভালো লাগতেছে। হ্যাঁ, এরকম কেউ করে না। রিক্সা, এই তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, বমি এসে গেল। দুনিয়াটাকে নবীজি এরকম উপমা দিয়েছেন, তাড়াতাড়ি এখান থেকে করতে হবে, তাড়াতাড়ি খালি গেলেই বাঁচি। নবীজির হাদিস আজকেও সেটি পড়ছিলাম যে এমন সময় চলে আসবে, একজন মানুষ গুরুস্থানের পার্শ্ব দিয়ে যাবে, কবরের পার্শ্ব দিয়ে যাবে, সে ফিতনার আধিক্যতার কারণে তখন বলবে আহারে, এই লোকের জায়গায় যদি আমি থাকতাম, অর্থাৎ আমি জীবিত না থেকে যদি কবরের ভিতরে থাকতাম, তাহলে কত ভালো হতো। সম্মানিত ভাই বোনেরা, ফিতনা কোথায়? ফিতনা মসজিদের মেহরাবে, প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে, মাদ্রাসায়, ময়দানে, রাজনীতিতে, ব্যবসায় বাণিজ্যে, ছেলে মেয়ে, পরিবার পরিজন, ক্ষমতা, সম্পদ, ইভেন দাখালাতিল ফিতনাতু ফিল বানকি আইদান। আরবিতে খেলাম যাতে না বুঝতে পারেন। ফিতনা ব্যাংকেও ঢুকে গেছে। যাবো কোথায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সম্মানিত ভাইরা, সেই জন্য আজকের বিষয় শুরু করি। একটা বিষয় নিয়ে একটু ভালো করে স্টাডি করে কথা বললে এক জমায় পারা যায় না, আমি অন্তত পারি না। এই জন্য এটাও এক দুইটা, আবার সামনে আসছে আশুরা, হয়তো সেটাও সামনে চলে আসবে, তখন হয়তো আল্লাহ বাঁচিয়ে রাখলে এটাকে পিছিয়ে নেব। আজকে আমরা শুরু করব কতগুলো বিষয়। ফিতনা, হোয়াট ডাজ মিন ফিতনা, ফিতনা মানে কি, ফিতনা কাকে বলে। উইথ কোরআনিক অ্যান্ড হাদিসের এভিডেন্স, উইথ এভিডেন্স ফ্রম হাদিস অ্যান্ড কোরআন। ফিতনার ভয়াবহতা, তারপরে হলো ফিতনার সময় করণীয় কাজ, ফিতনা থেকে বাঁচার উপায়, ফিতনায় পতিত হয়ে গেলে তখন কি করা লাগবে, ইত্যাকার কিছু বিষয় ধরে আমরা আলোচনা করতে চাই। তবে এই কথা আর বলতে কোনো দ্বিধা নেই, এটাই বাস্তব। আমরা ফিতনার জামানাতেই এসেছি। নবী জামানার ১৫০০ বছর পর এটাকে আপনি ফিতনা বলবেন না তো কিসের ফিতনা বলবেন? ফিতনা যে কত প্রকার, কত কি, যেই দিকে তাকাবেন। ইভেন যদি অন্যান্য ফিতনা বাদ দেই, খালি যদি আলেম ওলামাদের ফিতনার কথাই বলি তাইলেই তো যথেষ্ট। আলেম ওলামাদের ফিতনার কথা যদি বলি তাইলেই কি যথেষ্ট। আলেম ওলামাদের মধ্যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কত নিকৃষ্ট দালাল, মির্জাফর, আব্দুল্লাহ ইবনে উবাই আমরা দেখেছি, কিছুদিন আগেও দেখেছি, যারা শুধু দালালি করছে যাতে ইসলাম জিততে না পারে, শুধু এটার জন্য, শুধু এটার জন্য। চিহ্নিত চেহারা। আমি এই চেহারাগুলো সামনে আসলে বলি যে তোমার চেহারা আমি বমিও করি না। আলেম নামের কলঙ্ক। খাইরুল খিয়ারি খিয়ারুল উলামা, আলেমরা যদি ভালো হয় তাহলে এদের চেয়ে ভালো কেউ নাই। ওয়াশাররুশ শিরারি শিরারুল উলামা, আর আলেমরা যদি খারাপ হয় তাহলে এদের চাইতে খারাপ শয়তানও না। সাধারণ মানুষ তো অত খারাপ না, সাধারণ মানুষ তো ভালো। আমাদের দেশের সাধারণ মানুষ ভালো। আবারও বলি, আমাদের দেশের শিক্ষিতরা অসভ্য। রাগ করেন না, আমি কিন্তু ডক্টর, মানে শুধু মাদ্রাসায় পড়ো না, ইউনিভার্সিটি সহ। তা আমি আমার নিজেকে ব্লেম দিয়ে শুরু করলাম। আমাদের দেশের বেশি অসভ্য মানুষগুলো শিক্ষিত, অথবা শিক্ষিত মানুষগুলো বেশি অসভ্য সাধারণ মানুষের চেয়ে। তো সেই জন্য বললাম, আলেমরা যখন খারাপ হয় তখন এর চেয়ে খারাপ কি আছে? সাধারণ মানুষগুলো অনেক ভালো। কথাকে পুরোপুরি নেবেন, হাফ নেবেন না। আবার আমার খুতবা দিয়ে আরেকটা নতুন ফিতনা তৈরি করবেন না। ফিতনার সাগরই তো আছে, আর ফিতনা দরকার আছে? আমার খুতবা থেকে নতুন করে আর কোনো ফিতনা তৈরি করবেন না। আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করুক, আপনাকে, আমাকে, আমাদের সবাইকে। ফিতনার ভয়াবহতা নবীজি কি বলছেন শুনেন। বাদিরু বিল আমাল, দ্রুত আমল করতে থাকো। এই দিস ইজ দি গাইডলাইন, নবীজির গাইডলাইন। বাদিরু বিল আমাল, এই দ্রুত আমল করতে থাকো। রাজনীতি করো, কূটনীতি করো, শয়তানি করো, ইতরামি করো, বান্দামি করো, ব্যবসা করো, বিল্ডিং করো, এটা করো। নবীজি এই কথা বলেন নাই? বাদিরু বিল আমাল ফিতানান, অসংখ্য ফিতনা আসবে। কাকাইতা'আল লাইলিল মুজলিম, আদার রাতের মতো। সূর্য ডুবে গেছে, একটু অন্ধকার, এখনো পশম দেখা যায়। যতক্ষণ পশম দেখা যায় ততক্ষণ তো ইফতার করা যায় না। সূর্য ডুবার 20 মিনিট পরে ইফতার করা লাগে। আল্লাহ মাফ করুন। এটা হলো আমাদের দেশের প্রচলিতই আর কি। একটু পরে পশমও দেখা যাবে না, আর একটু পরে আঙ্গুলও হাতও দেখা যাবে না, তার একটু পরে আঙ্গুলও দেখা যাবে না, একটু বোঝা যাবে না। ধীরে ধীরে রাত যত গভীর হয়, সূর্য ডুবে যাওয়ার পরে সময় যত বাড়তে থাকে, ফিতনা তত বাড়তে থাকে। দিনের সূর্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুবে গিয়েছেন। এখন সেইখান থেকে এই অন্ধকার যে শুরু হয়েছে, এটা আর বাড়তেই থাকবে। আলো বাড়ার সম্ভাবনা নাই। তো নবীজি কি বললেন? এরকম হবে কাকিতা'আল লাইলিল মুজলিম, আদার রাতের মতো ফিতনা বাড়তে থাকবে। ইউসবিহুর রাজুলু মুমিনান, একজন লোক সকালবেলা দেখা যায় ইমানদার ছিল, ওয়াইমসি কাফিরান, কিন্তু বিকালেই তার ইমান শেষ। ওয়াইমসি মুমিনান, বিকালবেলা আরেকজন ইমানদার ছিল, ওয়াইউসবিহু কাফিরান, সকালবেলা সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। কেন এরকম হলো? সকালবেলার ইমানদার বিকালে কাফের, বিকালবেলার ইমানদার সকালে কাফের, এত দ্রুত? একেবারে ইমান থেকে কুফরি, জান্নাত থেকে জাহান্নাম, আলো থেকে অন্ধকার, মুক্তি থেকে ধ্বংস, এত এরকম কি? কি কারণে? হোয়াট ইজ দি রিজন? কারণটা কি? এই যে নবীজি বললেন, ইয়াবিউ
ইয়াবিউ বাইউন, ইংলিশে বলে বয়, BUY, বয়, এরকম একটা আইন আছে, সেটার জন্য মাঝখানে ইউ আসছে, এক ভাষা আরেক ভাষার সাথে মিল আছে। ইয়াবিউ আহাদুকুম, ইয়াবিউ আহাদুকুম, বাই বেচা কেনা, বাই বেচা কেনা, আরবিতে এরকম শিরা বেচা কেনা, আল বাইউ বেচা কেনা। ইয়াবিউ আহাদুকুম দীনাহু, তোমাদের একজন তার দিন বিকায়া দিবে, বিআরাদিন মিনাদ দুনিয়া কালিলুন, কালিল মানে অনেক। ও তাহলে মাশাআল্লাহ আপনারা জানেন, যত সামান্য স্বার্থের বিনিময়ে একজন তার দিনদারিটাই বিকায় দিল, ইমানটাই বিক্রি করে দিয়ে স্বার্থের কারণে আদর্শ ত্যাগ করে, ছাতা সূর্যের দিকে ধরা ছিল, হঠাৎ করেই উত্তরের ছাতা দক্ষিণে চলে গেল, দক্ষিণের ছাতা উত্তরে চলে গেল। ছিলাম আমি রাইট ওয়ের, ছিলাম আমি আদর্শের, ছিলাম আমি জাতির, ছিলাম আমি, আর সাথে অন্য শব্দ লাগাইতে পারি না, এটা খারাপ দেখা যায়, ছিলাম আমি জাতির সাথে, ইজম, ইংলিশে ইজম বলে, এটার সাথে ছিলাম। হঠাৎ করেই হিন্দুত্ববাদে চলে গেলাম, হঠাৎ করেই পূজার দিকে চলে গেলাম, হঠাৎ করে মূর্তির দিকে চলে গেলাম, হঠাৎ করেই ওই মালউন অভিশপ্ত মুদি তাদের দিকে চলে গেলাম, যারা মুসলমানদের উপরে নির্দ্বিধায় জুলুম করে যাচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, একেবারে অবিচারে হত্যা করছে, যুবকরা হাত পা বেঁধে, হ্যাঁ, রড পুরাইয়া তার হাতে পায়ে আটকাতো, সে কি করবে, সেক দিচ্ছে, আবার সেক দিচ্ছে, আবার সেক দিচ্ছে দেওয়ার উপরে। হ্যাঁ, নারীর হিজাব টেনে নিয়ে যাচ্ছে, নারী মুসলিম অফিসার নারী, তাকে আরেকজন সাধারণ হিন্দু যুবক এসে তার মাথার মধ্যে স্যান্ডেল দিয়ে তার হিজাব ধরে চুলে ধরে টাইনা তার এক করে তার মাথার মধ্যে চোদাতে পিটাচ্ছে, কারণ সে তো হিন্দু। যারা হিন্দুদের পূজা দেন নতুন করে মুসলমান হইবেন, আর নাহলে জমা করেন না। আবার বলে দিচ্ছি, যারা হিন্দুদের পূজা দেন নতুন করে ইমান আইনা তারপর জমা করবেন, আর নাহলে আপনার খামাখা জমা করতেছেন, আপনার জমা কবুল হবে না। ইমান ছাড়া আমল কবুল হয় না। যাদের ইমান চলে যায়, হ্যাঁ, তারা ইমান নবায়ন না করা পর্যন্ত তার নামাজ হবে না। বলে দিচ্ছি, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইহুদি এবং হিন্দুরা। এই দুই জাতির পক্ষে মৃত্যু পর্যন্ত আপনি আমার ফাঁসিতে ঝুলাইবেন, আপনার হাতে কি আছে, গুড়ার ডিমটা আছে, সর্বশেষ না আমার ব্রাশ ফায়ার করবেন, না মৃত্যুদণ্ড দিবেন, এর বাইরে কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না কোনোদিন, মৃত্যু পর্যন্ত। এইখান থেকে আল্লাহর জাতের কসম করে বলছি, হিন্দুদের সপক্ষে ইহুদিদের সপক্ষে কোনোদিন এই মুখ দিয়ে খুতবা বের হবে না, কোনোদিনই না। ফিতনা কোনটা রাইখা কোন দিকে যাব, কোন দিক থেকে শুরু করব, সারা অঙ্গে ব্যথা, মলম দিব কোথা, আগে হাতে না পায়ে, পেটে না পিঠে, কপালে না নাকে, কোথায় দেব জানি না। হাতের নামাজের সম্মানিত ভাই বোনেরা, এত সহজ মনে করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাই টু পাই হিসাব নেওয়ার জন্য ডাবল ট্রিপল 14 গুণ ব্যবস্থা রেখেছেন। ফর এভরি সিঙ্গল টাস্ক you must stand before Allah subhanahu wa ta'ala in the day of judgment. Allah will ask you about your action, about your amal, activities and work. Allah জিজ্ঞাসা করবেন, ও মাই slave and servant, reply me 4 important questions. Upon your reply depends your success or your jannat or your জাহান্নাম, টু দ্য প্যারাডাইস ওর টু দ্য হেল। এইটা তোমার উত্তর উপর নির্ভর করবে। যা তা উত্তর দিয়ে দিবেন, জবানটাকে টান দিয়া মাথার উপর দিয়ে পিছনে নিয়ে পাথরের মধ্যে পেরেক দিয়ে আটকিয়ে দিয়ে দেওয়া হবে, যে বল দিই কথা, কেমনে বলতে পারিস, আর তো কথা তো বলতে পারবে না। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার দিবেন, এইবার হাত পা পদযুগল, কোথায় কার সাথে গাদ্দারি করেছেন, দালালি করেছেন, কোথায় চুক্তি করেছেন, কোথায় বেঈমানি করেছেন, কোথায় মুনাফিকি করেছেন, সমস্ত ডিক্লার আপনার হস্ত পদযুগল শরীর দিতে শুরু করবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সব হাত পা, তখন মানুষ আফসোস করে বলবে, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা
قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। আফসোস করে মনে মনে বলবে, আরে চামড়া, কত লোশন, কত সাবান, কত ক্রিম, কত তেল, কত জল তোর গায়ে ঢেলেছি, কত মেখেছি, কত কদর করেছি, স্কিন ডক্টরের শরণাপন্ন হয়েছি, আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলি। ও পেট, ও পিঠ, আরে তোর জন্যই তো। আর ওই যে পেটের মতো আরেকটা আছে শয়তান, তোর জন্য কত নিকৃষ্ট জায়গায় গেছি। হ্যাঁ, আহারে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারলি, ঠিকই সাক্ষী দিয়ে দিবে। আর ওইটার উপরে নির্ভর করবে আপনার জান্নাত অথবা জাহান্নাম। অতএব বি কেয়ারফুল, সাবধান হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘাড়ের মধ্যে বসায় রাখছেন ফেরেশতাদেরকে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা, এইটা হলো একটা ব্যবস্থা। 2 নম্বর আল্লাহ বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রতিটা মানুষের আমলনামার রেকর্ডার, হ্যাঁ, চিপ কার্ড, সিম কার্ড, হ্যাঁ, অথবা মেমোরি স্টিক। এর আগে ছিল সিডি, এর আগে ছিল এই ধরনের ডিস্ক, তারপরে আগে ছিল ক্যাসেট, যেগুলি দিয়ে ধারণ করত। ধীরে ধীরে এগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন কিন্তু আর মেমোরি স্টিকও লাগে না, কিছুই লাগে না। ধীরে ধীরে মানে অগ্রসর হচ্ছে। মানে কি বুঝেন না? অগ্রসর হচ্ছে মানে ধ্বংসের দিকে যাচ্ছে। ফামাদা বাদাল হাক্কি ইল্লা দলাল। হকের পরে ভ্রষ্টতা ছাড়া কিচ্ছু নেই, আলোর পরে অন্ধকার ছাড়া কিছুই নেই, উত্থানের পরে পতন ছাড়া আর কিছুই নেই। 2 তলায় উঠছেন, আরো উঠতে পারবেন, 3 তলায় উঠেন, আরো উঠার সম্ভাবনা আছে, 4 তলায় উঠেন। যখন বিল্ডিং হলো 22 তলা, আপনি উঠে গেছেন 20 তলা, তার কয় তলা উঠবেন? আর 2 তলা উঠবেন। 22 তলা উঠছেন, এবার আর কয় তলা উঠবেন? আরো 1 তলা উঠেন। হ্যাঁ, বিল্ডিং 22 তলা, কিন্তু আরো 1 তলা উঠেন। মানে আরেকটু যখন উঠছেন তখন কি ফল ডাউন। বিষয়টা এরকম। তো এতটা সায়েন্স টেকনোলজির উন্নতি, অগ্রগতি এত চরম উৎকর্ষতা সাধন করেছে, যা বলে দিচ্ছে শেষ রে, এখানেই শেষ। গাড়ির স্পিড উঠাইতে 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 এত উঠাইছেন, এখন থার করে কাটা কাঁপছে, গাড়ি কাঁপছে। তো অপেক্ষা করতে থাকেন আরেকটু, এই 1-1.5 মিনিট, আর 1-1.5 মিনিট অপেক্ষা করেন। হেরপর আর কিচ্ছু করা লাগবে না, শেষ। অপেক্ষা করতে থাকেন। হাত ধরে মজলিস, যুগ, জমানা, পরিবেশ, পরিস্থিতি, অর্থ, রাজনীতি, পেটনীতি, কূটনীতি, সমাজনীতি, মানবতা, মহিলা, সন্তান, সম্পদ, ক্ষমতা আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে, শেষে আমরা শেষ, আমরা শেষ। সেই জন্য আজকের বিষয়ের নাম ফিতনা, ভয়াবহতা, করণীয়, ভয়াবহতাও করণীয়, ফিতনার জমানা। আসুন এই পয়েন্টগুলো ধরেই, এই যে আমার কাছে যে নোটগুলো দেখতে পাচ্ছেন, আবার সাথে হ্যান্ড নোট দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা। এইখান থেকে অল্প কিছু আপনাদের সামনে ডেলিভারি করতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে। একটাই টার্গেট, সেটা হলো সমাজ শেষ, রাষ্ট্র শেষ, অর্থ শেষ, ফিতনা। অতএব এইগুলো নিয়ে আমার আপনার বসে থাকার সুযোগ নেই। আমার আপনার আলাদা কিছু কাজ আছে। উই মাস্ট হ্যাভ প্রিপারেশন ফর আওয়ার ফাইনাল জার্নি, ফর আওয়ার লাইফ, রিয়েল লাইফ আফটার আওয়ার ডেথ। ওই লাইফের জন্য প্রস্তুতি, সেটা নিয়ে হলো আলোচনা।